আজকের এই ডিজিটাল যুগে কি আপনার সন্তান বই খুলে বসে থাকে কিন্তু মন থাকে অন্য কোথাও? মুখস্থ করেই কি পরীক্ষা পার করছে, নাকি সত্যি কিছু শিখছে? আগের যুগের পড়ার কৌশল আর আজকের যুগের বাচ্চাদের ব্রেন দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। তাহলে আজ 2026 সালে দাঁড়িয়ে একটা বাচ্চা কিভাবে পড়াশোনা করলে সে পড়া মুখস্থ না করে সহজে বুঝতে পারবে এবং পড়াশোনাকে ভালোবাসবে? আসুন জেনে নিই 5টি আধুনিক ও কার্যকরী টিপস। 1 নম্বর টিপস, কনসেপ্ট ক্লিয়ারিং। আগে আমরা টানা মুখস্থ করতাম, কিন্তু আজকের দিনে শুধু মুখস্থ করে বেশি দূর এগোনো যায় না। বাচ্চাকে বলুন, যেটা পড়ছ সেটা আমায় সাধারণ ভাষায় বুঝিয়ে বলো। যদি সে কোনো জটিল বিষয় বা সায়েন্সের জিনিস পড়া শুরু করে, তাকে বাস্তব জীবনের উদাহরণ দিন। যেমন, বিজ্ঞানের কোনো নিয়ম পড়লে সেটা ঘরের কোনো কাজের সাথে মিলিয়ে বুঝিয়ে দিন। পড়া যখন সে ভিজুয়ালাইজ করতে পারবে, তখন আর মুখস্থ করার প্রয়োজনই পড়বে না। 2 নম্বর টিপস, প্রযুক্তির সঠিক ব্যবহার। মোবাইল বা ইন্টারনেটকে ভয় না পেয়ে এটাকে পড়াশোনার কাজে লাগান। আজকের দিনে অনেক 3D অ্যানিমেটেড ভিডিও, শিক্ষণীয় ইউটিউব চ্যানেল এবং অ্যাপস রয়েছে। কোনো কঠিন ইতিহাস বা বিজ্ঞানের চ্যাপ্টার পড়ার আগে বাচ্চা যদি সেটার একটা 5 মিনিটের অ্যানিমেটেড ভিডিও দেখে নেয়, তবে তার মাথার মধ্যে ছবিটা পরিষ্কার হয়ে যাবে। টেকনোলজিকে গেমের বদলে শেখার মাধ্যম বানান। 3 নম্বর টিপস, পমোডোরো পদ্ধতি। আজকের বাচ্চাদের অ্যাটেনশন স্প্যান বা মনোযোগের সময় অনেক কমে গেছে। তাই টানা 3 ঘন্টা পড়তে বসানো ভুল কৌশল। বাচ্চাকে 25 মিনিট নিবিড়ভাবে পড়তে দিন, তারপর 5 মিনিটের ব্রেক দিন। এই 5 মিনিটে সে একটু জল খাবে, হাত পা নাড়াবে। এতে ব্রেন রিফ্রেশ হয় এবং দীর্ঘ সময় ধরে পড়া মনে রাখার ক্ষমতা বহুগুণ বেড়ে যায়। 4 নম্বর টিপস, শিক্ষক হওয়ার খেলা। সবচেয়ে দারুণ উপায় হল বাচ্চাকে শিক্ষক বানিয়ে দেওয়া। তাকে বলুন, তুমি আজকে যে চ্যাপ্টারটা পড়লে সেটা আমাকে বা তোমার ছোট ভাই বোনকে টিচারের মতো শেখাও। যখন একজন বাচ্চা নিজে কাউকেও কোনো বিষয় বোঝাতে যায়, তখন সে নিজে কোথায় আটকে যাচ্ছে তা বুঝতে পারে। একে বলে ফেইনমেন্ট টেকনিকু, যা পড়াশোনা মনে রাখার অন্যতম সেরা উপায়। 5 নম্বর ও সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস, পড়া নিয়ে ভয় কাটানো। নম্বরের পেছনে না দৌড়ে বাচ্চার শেখার আগ্রহ বাড়িয়ে তুলুন। সে কোনো নতুন প্রশ্ন করলে বা জানার আগ্রহ দেখালে তাকে উৎসাহ দিন। পড়ার জায়গাটা যেন শান্ত, পরিষ্কার এবং আকর্ষণীয় হয়, সেদিকে নজর রাখুন। পড়াশোনা কোনো বোঝা নয়, এটা জানার একটা নতুন আনন্দ। এই মানসিকতা বাচ্চার মনে তৈরি করতে পারলেই আজকের দিনে যে কোনো শিশু পড়াশোনায় সেরা হয়ে উঠতে পারবে। ভিডিওটি যদি দরকারি মনে হয়, তবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনার সন্তান পড়তে গিয়ে কি কি সমস্যায় পড়ে, নিচে কমেন্ট করে অবশ্যই জানান। আর নতুন নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।